আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। স্বপ্ন কত প্রকার ও কী কী, এবং যদি খারাপ স্বপ্ন দেখে তাহলে করণীয় কী। আমরা যদি হাদিসকে গবেষণা করি তাহলে আমরা দেখতে পাই যে বুখারী শরীফের 7017 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 2223 নম্বর হাদিস, এখানে বলা হয়েছে স্বপ্ন তিন প্রকার। স্বপ্ন হচ্ছে প্রাথমিকভাবে তিন প্রকার। এক নম্বর হচ্ছে আর রুইয়াতুস সালিহাতু মিনাল্লাহ, যেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। বুশরা মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। যদি কোনো ব্যক্তি ভালো কোনো স্বপ্ন দেখে যেটাতে খুব খুশি লাগে, ভালো লাগে, তাহলে বুঝতে হবে এটি আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন, এটি মুমিন মুসলমান এবং মানুষের জন্য এটি শুভকামনা এবং সুসংবাদ আল্লাহ তাআলা জানিয়ে দেন। এক। দুই নম্বর হচ্ছে হাদিসুন নফস, অর্থাৎ হচ্ছে মানুষের কল্পনা। ধরুন আমি সারাদিন চিন্তা করলাম দামি একটি ফোন কিনবো, একটি ল্যাপটপ কিনবো, অথবা একটি গাড়ি কিনবো। এই ধরনের চিন্তাভাবনা যদি আমার অন্তরের মধ্যে জাগরুক হয়ে থাকে, তাহলে সারাদিন এই চিন্তাভাবনা করার কারণে রাতের বেলায় আমরা ঘুমানোর পর এই স্বপ্নটা জেগে ওঠে, এটি দেখা যায়। এটিকে বলা হয় হাদিসুন নফস বা কল্পনা, লা বিনা আলাহু, যার কোনো ভিত্তি নেই, এটি দেখা না দেখা এক বরাবর। দুই। তিন নম্বর হচ্ছে তাহবিবুস শাইতান, সেটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে কুমন্ত্রণা। ওয়াসওয়াসাতুস শায়াতিন, শয়তানের পক্ষ থেকে কুমন্ত্রণা অথবা ভীতি প্রদর্শন, ভীতি সঞ্চারিত করা বা ভয় লেগে যাওয়া, এমন স্বপ্ন দেখা। তাহলে স্বপ্ন প্রথমত তিন প্রকার। একটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, যেটি সুসংবাদ। দুই নম্বর হচ্ছে মানুষের কল্পনা, যেটি ভিত্তিহীন। আর তৃতীয় নম্বর হচ্ছে শয়তানের পক্ষ থেকে, যেটি মানুষকে ভয় প্রদর্শন করে। এক্ষেত্রে আমরা বলবো, যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখার পর ভীতি সঞ্চারিত হয়, ভয় পেয়ে যায়, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঘুম থেকে ওঠার পর বাম দিকে ফিরে তাহলে তিনবার থুথু নিক্ষেপ করবে এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তথা আমি শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি, অভিশপ্ত শয়তান থেকে, এবং কুল আউযু বিরাব্বিল ফালাক এবং নাস, সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস, এগুলো আমল করবে, এগুলো পড়বে। এক হাদিসের মধ্যে। আর এক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি কাতাদা থেকে হাদিস ছিল এবং হযরত আবু হুরায়রা থেকে একটি হাদিসের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি দুঃস্বপ্ন দেখে, এটাকে আরবিতে বলা হয় আল হিলম, অশুভ স্বপ্ন, এমন যদি দেখে, তাহলে তার যে করণীয় হবে সেটি হচ্ছে সে ব্যক্তি দাঁড়িয়ে যাবে, উজু করবে, নামাজ পড়বে এবং আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে দুঃস্বপ্ন এবং অশুভ লক্ষণ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার জন্য তৌফিক দান করেন এবং সকল মানুষ দুঃস্বপ্ন থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।